নমস্কার সবাইকে। চলে এসেছি ২ শালিকের নতুন একটি আপডেটস নিয়ে। আজকে গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন ঝিলিক যখন বাড়ি ফিরে আসে তখন ঝিলিক পিসি আন্টিকে দেখে বলে, বাবা এই তো দেখছি মুখে বসে বসে মনের আনন্দে চুনকালি মাখছে, আর এইদিকে মা কাজ করে যাচ্ছে। অপরদিকে দেখা যায় যে রাইমা তার কোনো এক বান্ধবীর সাথে ফোনে কথা বলছে। বলে যে হ্যাঁ হ্যাঁ খুব সুখে আছি, আগে বিয়েটা কর, তুই সিঙ্গেল আছিস তো, কাজ করতে করতে আমি শেষ হয়ে যাচ্ছি। এই কথাটা শুনে ঝিলিক বলে, বাবা ও নাকি কাজ করতে করতে শেষ হয়ে যাচ্ছে, অকম্যের ঢেকি একটা। এইদিকে ঝিলিক বলে, দাঁড়াও দেখি তো এদেরকে একটু টাইট দেওয়া যায় কিনা, চেষ্টা করে তো দেখতেই পারি। এরপর ঝিলিক গিয়ে সোফায় বসলে পিসি আন্টি বলে, কি রে তুই কোথায় গিয়েছিলিস বাবা। এরপর ঝিলিক বলে, আমি আমি কোর্টে গিয়েছিলাম। তখন পিসি আন্টি বলে, কোর্টে? কোর্টে কি করতে গিয়েছিলিস? এরপর ঝিলিক বলে যে আমি তো কোর্টে কেস করতে গিয়েছিলাম। এরপর পিসি আন্টি বলে, কেস কার বিরুদ্ধে? এরপর ঝিলিক বলে যে তোমার আর বৌমনির বিরুদ্ধে। পিসি আন্টি বলে, কেন, আমরা কি করেছি? এরপর ঝিলিক বলে যে কেন, তোমরা আমাকে নির্যাতন করনি, আমার উপর অত্যাচার করনি, তোমরা তো আমাকে বিষ খাইয়ে মারতে চেয়েছিলে, সেই সমস্ত কিছুই আমি কোর্টে বলে এসেছি। এরপর রাইমাকে ইশারা করে ডাক দিতে থাকে, কিন্তু রাইমা তো ফোনে ব্যস্ত। এরপর ঝিলিক বলে যে তোমরা তোমরা যে আমাকে মেরেছো সেটাও কিন্তু আমি বলেছি, আর বলেছে যে এর জন্য নাকি তোমাদের ফাঁসি হবে, না হলে যাবজ্জীবন হবে। এই কথাটা শুনে পিসি আন্টি খুব ভয় পেয়ে যায়। এরপর পিসি আন্টি বলে যে ও রাইমা শোনো না। এরপর রাইমা বলে, আচ্ছা কি হয়েছে, আচ্ছা দাঁড়া আমি তোকে পরে ফোন করছি। ফোনে যার সাথে কথা বলছিল তাকে বলে আর ফোনটা রেখে দেয়। এরপর পিসি আন্টি বলে, ও রাইমা ও তো বলছে ও আমাদের বিরুদ্ধে নাকি কেস করেছে। এরপর রাইমা সেটা শুনে হাসে, বলে যে কেস করেছে, আর তুই সেটা কি করে প্রমাণ করবি যে আমরাই তোকে বিষটা খাইয়েছি? তোর কাছে কি কোনো প্রমাণ আছে? এরপর ঝিলিক বলে, হ্যাঁ প্রমাণ তো আছেই, আমি অবশ্যই প্রমাণ করতে পারবো বৌমনি, কারণ আমি নিজেকে টেস্ট করিয়েছি, আর ডাক্তাররা আমার শরীর থেকে কি যেন একটা বিষ জাতীয় পেয়েছে। আর আমি তো স্যারের ঘরটা পরিষ্কার করতে গিয়ে এত এত ওষুধের প্যাকেট পেয়েছি, আর তার থেকে বোঝা যায় যে তোমরাই আমাকে বিষটা খাইয়েছিলে, আমাকে মারার চেষ্টা করেছো, আর আমাকে তো নির্যাতনও করেছো। এরপর পলি পিসি বলে, খুব চিন্তায় পড়ে যায়, এবং পলি পিসি রাইমাকে বলে, আরে আমি তো কিছু করিনি, ওই তো তোকে খাইয়েছে। এরপর রাইমা বলে, আচ্ছা আমি একাই সবটা করেছি, আর ভাতের সঙ্গে যে বিষটা মিশানোর আইডিয়াটা কার ছিল সেটা তো আপনিই দিয়েছিলেন। এরপর ঝিলিক বলে, ও আচ্ছা, তার মানে তোমরা আমাকে ভাতের সঙ্গে খাবারের সঙ্গে মিশিয়ে দিয়ে তোমরা আমাকে মারতে চেয়েছিলে, এটা তো আমি জানতাম না। এটা তো তাহলে আমাকে কোর্টে আবার গিয়ে বলতে হবে, তাই না? আর তোমাদের এক হলে ফাঁসি হবে, না হলে যাবজ্জীবন হবে। আর এখন না আমি অসহায় নই, আর এখন আমি একাও নই, আমার সঙ্গে আমার বর আছে, আর ওই বলেছে আমাকে কেস করতে। এরপর পলিপিসি বলে, ও আখিমা, আচ্ছা এই কেসটা তুই তুলে নে না। এরপর ঝিলিক বলে, তুলে নেব? হ্যাঁ সে দেখতে পারি, দেখি কি করা যায়, কিন্তু আমার একটা শর্ত আছে। এরপর পলিপিসি বলে, কি শর্ত? এরপর ঝিলিক বলে, আজ থেকে তোমার আর বৌদিমণিকে সব কাজ করতে হবে, এই বাড়ির যা যা সমস্ত কাজ আছে সেসব করতে হবে, মা জেঠিমা তারা কেউ কাজ করবে না, বুঝতে পেরেছো? এরপর পলিপিসি বলে, হ্যাঁ সেই তো, ঠিকই তো আছে, আমরাই তো কাজ করব, ওরা কেন কাজ করবে, আমরাই কাজ করব। ও রাইমা চলো না এই সব কাজটা যে করি। এরপর রাইমা বলে, "ধ্যাৎ, ছাড়ো তো, আমি এইসবে ভয় পাই না।" এরপর পলিপিসি বলে, তুমি শুনলে না, না হলে তো যাবজ্জীবন হবে, ফাঁসি হবে, ফাঁসি খেতে রাজি আছো আর একটু কাজ করতে পারছো না, বড্ড না জেদ তোমার। এরপর ঝিলিক বলে, আচ্ছা ঠিক আছে, ভয় না পেলে আর কি, আমি তো কেসটা করবই। এরপর পলিপিসি বলে যে না না আমরা করব, কাজ করব। এরপর যখনই গৌরবের মা টেবিলের মধ্যে কাজ করছিল তখনই পলিপিসি গিয়ে বলে, আচ্ছা বৌদি তুমি এগুলো আমাকে দাও, আজ থেকে আমি আর রাইমা সমস্ত কাজগুলো করব, তোমাকে আর বড় বৌদিকে কিছু করতে হবে না, বুঝতে পেরেছো? এরপর গৌরবের মা তো এইসব দেখে অবাক হয়ে যায়। এরপর বলে যে কেন তোমরা হঠাৎ করে কাজ করবে কেন? এরপর ঝিলিক বলে, আচ্ছা মা আপনি তো সারাক্ষণই কাজ করেন, এবার না হয় একটু রেস্ট নেবেন। এরপর পলিপিসি বলে, সবে তো তোমার বৌমা বাড়িতে এসেছি, ওর সঙ্গে যাও না, যাও একটু গল্প করো। এরপর এইদিকে গৌরবের মা বলে, কি রে হঠাৎ করে ওদের কি হয়েছে বলতো,
ওরা তো সহজে কোনো কাজ করে না। এরপর ঝিলিক বলে, আসলে না ওদের একটু ভূত চেপেছিল, তাই একটু ঝাড়ফুঁক করেছি আর সেটাতেই ওরা ভালো হয়ে গেছে। এরপর এইদিকে দেখা যায় যে গৌরব বাড়িতে ফিরে আসে এবং ঝিলিককে দেখে তার মনে পড়ে যে তাকে সে দেবার সঙ্গে দেখেছে। আসলে একসাথে দেবা আর আখিকে দেখেছিল, আর গৌরব ভাবছে দেবার সঙ্গে ঝিলিকই ছিল। এরপর দেখা যায় যে গৌরব ঝিলিককে সবার সামনে তার হাতে ধরে তাকে নিয়ে যাচ্ছে, আর এটা দেখে গৌরবের মা খুব খুশি হয়, বলে যে এভাবে যেন তাদের সম্পর্কটা এইভাবেই সুন্দর হয়ে থাকুক। এরপর এদিকে পলিপিসি বলে যে দেখেছো তো, গৌরব তো এখন ওর প্রেমে হাবুডুবু কাচ্ছে। আর আখিরও বিয়ের পর থেকে সাহসটা কত বেড়ে গেছে বলো তো। আর আমরা যদি ওর কথা মতো না চলি তাহলে ও আবার কেস করবে, চলো চলো কাজ করো। এরপর এইদিকে দেখা যায় রাইমা বলে সদ্য বিয়ে হয়েছে তো তাই কটা দিন যাক, এখন না হয়ে একটু উড়ুক। এরপর দেখা যায় যে গৌরব ঝিলিককে নিয়ে বারান্দায় যায় এবং সেখানে গিয়ে ঝিলিককে বলে, আচ্ছা তোমার মতো ডাবল স্ট্যান্ডার্ড মেয়ে আমি কখনোই দেখিনি। মায়ের কথায় তোমাকে বিয়ে করে আমি ভুল করেছিলাম, এখন ভাবছি যে আমার ভুল হয়ে গেছে। আর আমি ভেবেছিলাম যে হয়তো আমি একটা মেয়েকে উদ্ধার করছি, হয়তো আমি একটা ভালো কাজ করছি। এরপর ঝিলিক বলে যে আপনি আমাকে শুধু অপমান করে গেছেন, সেই বিয়ের মণ্ডপ থেকে অপমান করে যাচ্ছেন। এরপর গৌরব বলে, তার জন্যই কি তুমি দেবার সঙ্গে দেখা করতে গিয়েছিলে? কি ওর বাইকের পেছনে বসে তোমার জ্বালা মিটলো তো? এরপর ঝিলিক বলে যে আমি কখনো কোথাও যাইনি, আর আপনি আমাকে মন গড়া কাহিনী দিয়ে আমাকে বদনাম করবেন না। এরপর গৌরব বলে যে আমি মন গড়া কাহিনী বলছি। এরপর ঝিলিক গৌরবের কলারটা ধরে নেয়, বলে যে আমি আপনাকে কতবার বলবো, আমি আপনাকে বারবার বলছি আপনি আমাকে কষ্ট দিন, আপনি আমার সাথে যা খুশি করুন, কিন্তু আমার বদনাম ছড়াবেন না। এরপর গৌরব বলে, ঠিকই, আমি যদি কোনো কিছু ভুল দেখে থাকি তাহলে তুমি সেটা প্রমাণ করে দাও। এরপর বলে যে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি এই সম্পর্ক থেকে মুক্ত করছি, তোমার যেখানে যাওয়ার তুমি সেখানেই যাও। নিজের স্ত্রীকে অন্য কারোর সাথে দেখলে সেটা তার মনের মধ্যে কি হয় সেটা তুমি বুঝতে পারছো না। এরপর ঝিলিক বলে যে আমি বুঝতেও চাই না, আপনি একটা মিথ্যে অপবাদ দিচ্ছেন। এরপর গৌরব বলে, তাহলে যাও, তুমি আজকেই এই বাড়ি থেকে চলে যাও, আমি তোমাকে এই সম্পর্ক থেকে মুক্ত করছি। এরপর ঝিলিক গৌরবকে আটকে বলে যে আমি এত সহজে তো মুক্ত হব না, যেদিন আমি আমার নিজের উপর থেকে সব দাগ মেটাতে পারবো, সব বদনাম মেটাতে পারবো, সেদিনই আমি বাড়ি থেকে চলে যাব। এরপর গৌরব বলে, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বদনামের দাগটা মেটাতে চাও তাই তো, তাহলে এটা প্রমাণ করে দাও যে আমি ভুল দেখেছি। আর আমি যদি ভুল থেকে থাকি তাহলে তুমি এক কাজ করো, তুমি এখান থেকে ঝাঁপ দাও, তাহলে আমি বিশ্বাস করে নেব যে আমি ভুল দেখেছি আর তোমার দাগটাও মিটে যাবে। এরপর ঝিলিক মনে মনে ভাবতে লাগে, নিশ্চয়ই দেবা আর আখিকে একসাথে দেখেছি, আর তার জন্যই ভাবছি যে সেটা আমি। আর আপনি আমার পরীক্ষা নিচ্ছেন তো? না, এটা আপনার পরীক্ষা। আমিও দেখি যে আমি এখান থেকে ঝাঁপ দিলে আপনি আমাকে আটকান কিনা, আপনি আমাকে বাঁচান কিনা। আমি হচ্ছি জুড়ো ঝিলিক, এত সহজে তো হার মানবো না। এইদিকে গৌরব তার মায়ের কথা মনে করে যে তার মা বলেছিল তুইও তোর বাবার মতোই হয়েছিস। এরপর ঝিলিক যখন ঝাঁপ দিতেই যাবে সে উপরে উঠে যায়, এবং যখন ঝাঁপ দিতে যাবে তখন গৌরব পিছন ফিরে ঝিলিককে বাঁচিয়ে নেয়, ঝিলিককে তার কাছে করে নেয়। এরপর ঝিলিক মনে মনে বলে যে আমি জানতাম আপনি আমাকে বাঁচাবেন। এরপর গৌরব বলে যে তুমি আমাকে কথা দাও যে তুমি আর দেবার সঙ্গে সম্পর্ক রাখবে না। এরপর ঝিলিক বলে যে কথা দেওয়াটা খুব সহজ, কিন্তু বেঁচে থেকে এই কথা পূরণ করাটা খুবই কঠিন, খুব যন্ত্রণা হয়েও যায়। কথা দেওয়া নেওয়া খুব কঠিন হয়, তার চেয়ে তো মরে যাওয়া ভালো। এই কথাটা বলে গৌরবকে ধাক্কা দিয়ে ঝিলিক সেখান থেকে দৌড়ে চলে আসে। অন্য মুহূর্তে দেখা যায় দেবা আখিকে বাড়িতে ছেড়ে দেয় এবং আখি দেবাকে বলে, আচ্ছা তুমি কালকে কি যেন একটা কথা বলবে বলেছিলে না, মানে তুমি বললে তাই আমি জিজ্ঞাসা করলাম, যদি না বলতে চাও তাহলে বলতে হবে না। এরপর দেবা বলে, না দাঁড়া, তুই কি সত্যিই জানতে চাস? আখি বলে হ্যাঁ। এরপর দেবা বলে, ঠিক আছে, আজ সন্ধেবেলা তুই আমার সঙ্গে দেখা করিস, আজ সন্ধেবেলায় আমি আমার জীবনের সব সত্যি তোকে বলবো। এরপর আখি যখন বাড়ি ফিরে তখন আখির মা বলে, মানে ঝিলিকের মা বলে যে আচ্ছা তুই কোথায় ছিলিস? এরপর আখি বলে, ওই তো একটা বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কিছু করতে হবে? এরপর ঝিলিকের বাবা বলে, না রে, তোকে এই বাড়িতে আর কিছু করতে হবে না। এরপর আখি বলে, মানেটা কি? এরপর
ঝিলিকের মা বলে যে তোকে আজকে সন্ধেবেলায় ছেলে দেখতে আসবে, হীরের টুকরো ছেলে পেয়েছি। আর ছেলে নাকি সোনার কাজ করে, ও বিদেশে কাজ করে, আর বিয়ের পর তো তুই বিদেশেই চলে যাবি। যদি ভালোই ভালোই সবটা থাকে তাহলে এই অগ্রাণেই আমি তোকে বিয়ে দিয়ে দেব। পরবর্তী মুহূর্তে দেখা যায় যে ছাতাবাড়িতে রজতপ্রভ লাহিড়ী সেই উকিল কাকু চলে আসেন এবং বলে যে আমাকে না জানিয়ে আখির বিয়েটা কেন দিয়েছে, এটা তো চুক্তিতে নেই। এই কথাটা শুনে ঝিলিক বলে যে চুক্তি কিসের চুক্তি? তাহলে এই সেই আখির উকিল কাকু, একেই তো আমার চাই। এনার সাথে আমার কথা বলতেই হবে, যে করেই হোক আমাকে সবটা জানতেই হবে। আর পিয়ারকে কোথায়? ওকে তো ফোনেও পাওয়া যাচ্ছে না। এরপর বাড়ির সবাই বলে যে আমরা তো কোনো চুক্তি হিসেবে জানি না। এরপর উকিল কাকু বলে যে আপনাদের সবটা জানিয়ে করতে হবে নাকি? এখানেই পর্বটি শেষ হয়। আগামী পর্বে দেখা যায় যে পিয়ারকে আখিকে সই করতে বলে এবং সইয়ের ফাইলের মধ্যে অনেকগুলো টাকা লেখা ছিল। এরপর ঝিলিক এটাই ভাবতে লাগে যে একটা সাধারণ অফিসের কর্মচারীর মেয়ের নামে এতগুলো টাকা কি করে থাকতে পারে? আখি আসলে কে? ওর পরিচয়টা কি? এরপর ঝিলিক বলে যে এই টাকাগুলো আমার, আমি দেখব টাকাগুলো কি করব, আমি সই করব কেন? এরপর পিয়ারকে বলে যে এই টাকাগুলো তোর। আর তখনই হাত তুলতে চায় আর গৌরব এসে পড়ে, পিয়ারকে কে আটকে দেয়। এরপর এইদিকে দেবার মাসি বলে যে ওদিকে তো তোর ঝিলিককে পাত্র দেখতে আসছে, তোর ঝিলিক নাকি বিয়ে করে বিদেশে চলে যাবে।